আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে প্রথমে আসি রাজনৈতিক আলোচনা নিয়ে। শেখ হাসিনা ও খালেদা জিয়ার মুখোমুখি আলোচনা। সম্প্রতি সাংবাদিক খালিদ মুহিউদ্দিনের উপস্থাপনায় একটি টকশোতে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুখোমুখি হন বলে দাবি করা হয়েছে। এই ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হয় এবং শিরোনামে উল্লেখ করা হয় যে শেখ হাসিনা খালেদা জিয়ার কাছে ক্ষমা চেয়েছে। তবে এই ভিডিওটি বাস্তবে কোনো ঘটনার চিত্রায়ন নয়, এটি একটি কাল্পনিক বা সফটওয়্যারধর্মী উপস্থাপনা, যেখানে ভিডিও এডিটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে দুই নেত্রীর কথোপকথনের মতো দৃশ্য তৈরি করা হয়েছে। ভিডিওটির বিবরণীতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এটি দর্শকদের আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছে এবং কাউকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্য নয়। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ও খালেদা জিয়ার সম্পর্ক দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে অতীতে কিছু সময় তারা একে অপরের প্রতি সহানুভূতিতা প্রকাশ করেছে। উদাহরণস্বরূপ 2007 সালে শেখ হাসিনা গ্রেপ্তারের পর খালেদা জিয়া তার মুক্তির জন্য বিবৃতি দিয়েছিলেন। সম্প্রতি সময়ে এই দুই নেত্রীর মধ্যে সরাসরি কোনো মুখোমুখি সাক্ষাৎ বা আলোচনা ঘটনা ঘটেনি, তাই খালিদ মুহিউদ্দিনের টকশোতে তাদের মুখোমুখি হওয়ার ভিডিওটি বাস্তব নয়, বরং একটি সৃজনশীল উপস্থাপনা মাত্র। তবে এই ভিডিওগুলো সম্ভবত এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। সেখানে দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও টকশোতে প্রশ্ন করা হয়, তিনি প্রশ্ন করেছেন যে আপনি বাংলাদেশ নিয়ে কতটুকু সামনের দিকে এগোবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন, কই আর এগোতে পারলাম না, আমি তো কোনো কিছুই করতে পারলাম না, সব কিছু যা আগে ছিল তাই পরে আছে। এবং শেখ হাসিনাকে প্রশ্ন করে হলে তিনি বলে যে কি দোষ করেছি আমি বাংলাদেশের সকল মানুষের কাছে বিচার চাই যে কেন আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, আমি সবার কাছে বিচার চাই। এবং আরও অনেক কিছু বিস্তারিত আলোচনা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বর্তমানে এখন ভারতে আছেন। আরও খালেদা জিয়াকেও প্রশ্ন করা হয় এবং তিনিও সেই আস্তে আস্তে একদম বাস্তব কথার মতো সেই কথাগুলো বলে যে দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভবিষ্যৎ ভালো করার জন্য এবং নতুন প্রজন্মকে তিনি উৎসাহিত করার জন্য এবং তাদের পাশে থাকার জন্য তিনি কথা বলেন। আসলে এগুলো সব বানোয়াট, ভিত্তিহীন এবং এআই দিয়ে তৈরি করা ভিডিও। এগুলো সব এডিটিং করে খুব সুদক্ষভাবে এডিটিং করা হয়েছে এবং এগুলো কোনো বাস্তব না। সত্যি কথা বলতে এগুলো সম্পূর্ণ বানানো এবং আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, এরকমের কোনো ইন্টারভিউ নেওয়া হয়নি শেখ হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস ও খালেদা জিয়ার। এগুলো সব এআই দিয়ে তৈরি করা হয়েছে এবং ভিন্নধর্মী একটা সফটওয়্যার দিয়ে এই ভিডিওগুলো করা হয়েছে ভাইরাল হওয়ার জন্য ইউটিউবে ও ফেসবুকে। তবে যদি সত্যি সত্যি এই তিন নেতা এবং নেত্রী একত্রিত হয় তাহলে তারা কেউ কারোর সাথে কথা বলবে কিনা সেটাও আমাদের জানা নেই। তবে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে এখন বর্তমানে ভারতে অবস্থান করতেছেন এবং আরেক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় ঢাকা আসেন এবং আরেকজন নেতা তিনি ইন্টার গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও তার সুদক্ষতার সাথে দেশ পরিচালনা করতে সক্ষম হচ্ছে। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।